তো বন্ধুরা, এই হচ্ছে মটরশুঁটির গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম আরজে দ্য ফাইটার, আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি। আর আজকে চলছি একটা আঁকা বাঁকা পথে, অর্থাৎ একটি গ্রামের রাস্তার ভিউ, জাস্ট অসাধারণ ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তা দেখে বুঝতে পারছো আমি একটা অচিন গায়ে আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি। আর সত্যি আমার এই জন্য ভালো লাগছে রাইড করতে। এই আঁকা বাঁকা পথ, আমরা তো এখন ন্যাশনাল হাইওয়ে টোটালি কংক্রিটের রাস্তা, বাট এরকম কাঁচামাটির রাস্তা, তার সাথে এরকম জঙ্গল, এরকম একটা অ্যাডভেঞ্চার টাইপের রাইড, সেই জন্যই কিন্তু আজকের এই রাইডটা। তো আমার সত্যি খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়। তো যেটা বুঝতে পারছি, সামনে সাইডে রয়েছে নদী, অর্থাৎ আমাদের এই টাঙ্গন নদী বয়ে চলেছে। আর এই নদীতে আজকে চলছে বাহিজ, অর্থাৎ মাছ ধরার বাহিজ। এই একটা আলাদাই বাহিজ, অর্থাৎ সবাই মিলে একদম মনের আনন্দে সবাই মাছ মারে একসাথে। তো প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ভিড়, দেখতে পাচ্ছ তোমরা সাইডে নদী, আর নদীর পাশ দিয়ে কিন্তু এরকম একটা অ্যাডভেঞ্চার টাইপ রাস্তা। আর সেই জন্যই কিন্তু আজকের এই রাইডটা। তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম, আর সবাই কিন্তু মাছ ধরাতেই ব্যস্ত আছে। আর আমি দেখলাম অনেক বড় বড় বোয়াল মাছও এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই টাঙ্গন নদীতে বর্তমান অবস্থায় মাছের কিন্তু মানে কি বলবো, প্রচুর পরিমাণে মাছ। সো সেই জন্যই এই সময়টাতে, অর্থাৎ জল যখন এরকম অবস্থায় থাকে নদীতে, তখন কিন্তু এই বাহিজ খেলাটা হয়, প্রতিবারই হয়। তো আজকেও বাইচ খেলাই চলছে। তো চলো তোমাদেরকে অ্যাডভেঞ্চার টাইপের রাস্তা, চারি সাইডে একদম সবুজ আর হলুদ বর্ণের মাঝখান দিয়ে এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছি আমি। কি বলবো, মানে একটা আলাদাই ফিলিংস বন্ধুরা। কারণ আমরা তো ন্যাশনাল হাইওয়ে চালাই সবসময়, বা কংক্রিটের রাস্তায় চালাই, পিচ ঢালের রাস্তায় চালাই, কিন্তু এরকম মাটির রাস্তায়, তার মধ্যে এবড়ো খেবড়ো এবং জঙ্গল, আর সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর তার মধ্যেও একটা সব থেকে অ্যাডভেঞ্চার টাইপ এই কারণেই, আর সাইডে ডান সাইডে রয়েছে নদী, একটু 19-20 হলে একদম ডিরেক্টলি নদীতে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকের এই অ্যাডভেঞ্চার টাইপ ব্লগটা। তো আরজে দ্য ফাইটারে জানি না কেন সাবস্ক্রাইবার হচ্ছে না আর ভিউ হচ্ছে না। সো তোমাদের যদি কোনো ডেস্টিনি থাকে, বা তোমরা কোনো কিছু দেখতে চাইছো এরকম টাইপের, সো প্লিজ আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের একটা ভিডিও নিয়ে আসার, ফুলফিল করার। সো প্লিজ কমেন্ট করবে। আর কি বলবো, চলছে জার্নি, জানি না কবে তোমাদের সকলের ভালোবাসাটা সঠিকভাবে পাবো, আমি জানি না, বাট আই উইল ট্রাই। আমি ট্রাই করেই চলেছি, ট্রাই মাই লেভেল বেস্ট। সো দেখা যাক কি হয়। আর দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, একদম কিন্তু আমার ডান সাইডে নদী, একটু 19-20 হলেই ডিরেক্টলি নদীতে। মানে অ্যাডভেঞ্চার কাকে বলে বুঝতে পারছো তোমরা। চলো সামনে আরও দেখাচ্ছি। আর এখানে দেখানোর বলতে কি এক্সট্রা কোনো কিছু দেখানোর নেই। আজকে যেটা ভিডিও করছি আমি তোমাদের সাথে, এই অ্যাডভেঞ্চার টাইপ রাইডটা, আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ গ্রামের সৌন্দর্য। তো বন্ধুরা, এরকম অ্যাডভেঞ্চার টাইপ রাইড তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সত্যি আজকে এই প্রকৃতির মানে এরকম অ্যাডভেঞ্চারের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। তো এটা কিন্তু অচেনা এক গ্রাম, অজানা এক গ্রাম। আর সত্যি এখানে কোনো বাড়িঘর কিছুই নেই, পুরো মাঠ জুড়ে শুধু এরকমই রাস্তা, সাথে সাইডে নদী, আর এই প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ চাষবাসের জমি। তো এত বৃহৎ বড় একটা মাঠ রয়েছে, এটা কি বলবো। তো আমি অনেকটাই রাস্তা প্রায় চলে এসেছি। তো দেখি যতটা যাওয়া সম্ভব আমি যাচ্ছি, এবং তোমাদের সাথে শেয়ার করছি এই অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক সৌন্দর্যটা। তো সবথেকে বড় কথা কি, সাকসেস প্রচুর কঠিন টাইপ। মানে 1 ইয়ার আমার হয়ে গেল, বাট এখনও সঠিকভাবে পৌঁছতে পারলাম না, 500 সাবস্ক্রাইবারই গেইন করতে পারিনি। সো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমায়, তোমাদের জন্য খাটছি, চেষ্টা করছি বেটার কিছু নিয়ে আসার, বাট জানি না বেটার কিছু আনতে পারছি না হয়তো, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করছো না, সাপোর্ট করছো না। সো প্লিজ সাপোর্ট করো।
আর ইন ফিউচার চেষ্টা করব আরও বেটার ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার। তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ, সাথে এরকম সবুজ ঘেরা মাঠ আর এরকম নদী। তো চলো আর বেশি দূর যাওয়া যাবে না, কারণ অনেকটাই চলে এসেছি আমি। আর এই যে দেখো একটু আগালেই কিন্তু একদম গিয়ে নদীতে পড়ে যাব। তো কি বলবো, আমি এই জায়গার থেকে বাইকটা ঘুরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা। মটরশুটির গাছ, অর্থাৎ আমরা যেই মটরশুটি বাড়িতে খাই সেই মটরশুটি, পুরো একদম বাগান আছে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা মটরশুটির গাছ, অনেক মটরশুটি ধরেছে এখন। আর যেটা বললাম তোমরা দেখতে পাচ্ছ নদীতে চলছে বাহিজ, অর্থাৎ মাছ ধরার বাহিজ। সবাই মিলে এরকমভাবে মাছ ধরছে। তো বুঝতে পারছো ওদের আনন্দটা কিন্তু আরও বেশি, সাথে মাছ পাচ্ছে এরকম একটা এনজয় করছে সত্যি। তো এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য গ্রামেই কিন্তু দেখা যায়, যেখানে নদী, মাঠ ভরা ধান এবং সরষার জমি এবং প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর। তো দেখতেই পাচ্ছ তোমরা চলছে বাহিজ মাছ ধরার। তো বন্ধুরা, প্রকৃতির একটি খুব সুন্দর জায়গা, অর্থাৎ নাম না জানা একটা অচিন গায়ে অনেকটা পথ আসলাম শুধুমাত্র প্রকৃতির খোঁজে, একটু শান্তির খোঁজে। তো সত্যি জায়গাটা প্রচুর শান্তির, মানে সাইডে বয়ে চলেছে নদী আর রয়েছে অনেক সরষার বাগান জমি, জাস্ট অসাধারণ। আরও অনেক ধরনের মানে সবজির চাষ, কি বলবো, জাস্ট অসাধারণ। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। তো আরজেদা ফাইটারের সাথে থেকো, পাশে থেকো, আর আরজেদা ফাইটারকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অনেক ব্লগ আসছে, তাই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের এই প্রকৃতির রূপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।